হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তানদীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো রেসিপিটা তো প্রথমের ভিডিওটা দেখে বুঝেই গেছে কী রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছে, আজকে আমরা নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আজকে তৈরি করব আলু দিয়ে চিংড়ি মাছ কষা। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। আর আমরা যেভাবে দেখাচ্ছি সেইভাবে একদম যদি রান্নাটা প্রপারলি করো, তাহলে কিন্তু রান্নাটা একদম ঠিকঠাক মানে টেস্ট হবে, খুবই টেস্ট হবে। যে কেউ এটা খেয়ে কিন্তু তোমার হাতের রান্নার প্রশংসা করবেই করবে। তো এখানে দেখো, প্রথমে কিন্তু আমরা এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে ভালো করে কিন্তু মামি এখানে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে দেখো এখানে মাছগুলোকে হালকা লাল লাল করে কিন্তু চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু একটা পাত্রে তুলে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আলু ভেজে নিতে হবে। এখানে আগে থেকে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি। এবার আলুটাকে কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নিতে হবে। আলুটাও লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর রেসিপিগুলো শুধু দেখলে হবে, বাড়িতে ট্রাই করে তো আমাদেরকে কমেন্ট করেও জানাতে হবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবারে দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আলুগুলোকে তুলে নেব। তারপরে তো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর এখানে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে আসলে কিন্তু তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা কিন্তু যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু টমেটোটাকে আর পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে ভালোভাবে। আর এখানে যতক্ষণে টমেটো আর পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিই। চলো, এখানে কিন্তু আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কিন্তু জল দিয়ে কিন্তু মশলাটাকে গুলে ভিজিয়ে রাখতে হবে আগে থেকে। তাহলে কি হয়, মশলাটা যদি তুমি আগে থেকেই জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হয়। এবারে এখানে দেখো মশলাটা করতে করতে কিন্তু আমাদের এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে। টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবারে মশলার পেস্টটা দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না পাওয়া যায়। এখানে দেখো মামি কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটাকে কিন্তু কষে নিচ্ছে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে কিন্তু কষাতে হবে। দেখছো মশলাটা কষানোর পর মশলাটার কালারটা ঠিক কতটা সুন্দর এসছে দেখে একদম। আর এটা পুরোপুরি রান্না হয়ে গেলে তো আরও সুন্দর কালার আসবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে কিন্তু। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এরপর কিন্তু এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, চারমগজ বাটা আর পোস্ত বাটা দিয়ে কিন্তু মশলাটা দিয়ে ওই মশলার মধ্যে কিন্তু এই পেস্টগুলো দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু দুটো মশলা কষিয়ে নিতে হবে। এবারে দেখো মশলা থেকে কিন্তু আমাদের তেল কিন্তু ছেড়ে দিয়েছে, মানে মশলা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে যাতে মশলাটা ঠিকঠাক মতোভাবে ঢোকে। এবারে দেখো আলু দিয়ে কিন্তু মশলাটা কিন্তু আমাদের প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু তেলও আমাদের ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকমভাবে জলটা দেবে। কিন্তু এটা একটু যেহেতু কষা আমি বলেছি আলু দিয়ে চিংড়ি মাছ কষা, সেই জন্য কিন্তু এটা কিন্তু একটু গামাখা হবে, খুব একটা ঝোল কিন্তু হবে না। তো এবারে দেখো জলটা দিয়ে কিন্তু ঝোলটা ফুটে আসলে কিন্তু এরপর মধ্যে দিব আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব। এবারে দেখো কিন্তু কত সুন্দর কালারটা এসছে চিংড়ি মাছের কষার। আর দেখো
একদম কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু তেলও আমাদের কিন্তু বেরিয়ে এসছে। একদম কিন্তু রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখছো কতটা সুন্দর কালার এসছে, আর কত সুন্দর কিন্তু খেতেও হয়েছিল। আর এরপর কিন্তু এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে ব্যাস রান্না একদম আমাদের কমপ্লিট। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো সেই জন্য তোমাদেরকে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাতে হবে কেমন লাগলো। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ।